তো গাইস সিএসকের এই সিজনে মরশুম শুরু হওয়ার আগেই সিএসকের জন্য বড় ধাক্কা এবং আগেই নেথান এলিস চোটের কারণে পুরো সিজন থেকে ছিটকে গেছিল। এরপর এমএস ধোনি এবং কালকেও শোনা যাচ্ছে যে ডেভল ব্রেভুসও নাকি চোট পাওয়ার কারণে তাকেও কিছু ম্যাচ পাবে না সিএসকে। তো প্রথমে বলেনি যে এমএস ধোনি, তো এমএস ধোনির যে হাঁটু চোট ছিল আগের থেকে, সেটাই অনুশীলনের সময় আরও তার চোটের যে অবস্থা সেটা আরও বৃদ্ধি পায় এবং তাকে অস্ত্রোপচার করতে হয় এবং সেই অস্ত্রোপচারের কারণে ডাক্তারের তরফ থেকে প্রায় 2 থেকে 3 সপ্তাহ মোটামুটি 21 দিন মতো তাকে মাঠের বাইরে রিহ্যাবে থাকতে হবে। তো 21 দিন তথা 6টি ম্যাচ, প্রথম 6টি ম্যাচ সিএসকে এমএস ধোনিকে পাবে না। তো এটা টিম ম্যানেজমেন্টের জন্য কতটা খারাপ সেটা তো হচ্ছেই এবং ফ্যানেদের জন্য বিশাল হার্ট ব্রেকিং, কারণ এমএস ধোনির খেলা দেখার জন্য অনেকেই অনেক দিন থেকে অপেক্ষা করছিল। তো এখন দেখার যে কবে ফিট হয়ে মাহি আসবে মাঠে, তো এখন সেদিকেই দেখার আশা করছি জলদি জানতে মাঠে ফিরতে পারে এবং সিএসকে যে ফ্যানরা আছে তারা একটু মাহিকে খেলতে দেখতে পারে। তারপর একটা বড় ধাক্কা, ডেভল ব্রেভুসও নাকি চোটের কারণে কিছুদিনের জন্য তাকেও পাওয়া যাবে না। তো অনুশীলনের সময় তার হ্যামস্ট্রিং পুল হয় এবং তাকে রিহেবের জন্য ডাক্তারের কাছে পাঠানো হয়। সেখানে বলা হয় যে তাকে 2 থেকে 3 ম্যাচ নাকি সিএসকে পাবে না, ডাক্তারের তরফ থেকে এটা জানানো হয়েছে। তো এটা সিএসকের জন্য খুবই খারাপ খবর, কারণ মিডল অর্ডারে সেরকম অভিজ্ঞ এবং সেরকম মানের প্লেয়ার নেই যারা ইন্টারন্যাশনাল অভিজ্ঞতা আছে, সেরকম কোনো প্লেয়ার নেই। তো এটা এটা সিএসকের জন্য খুবই খারাপ খবর। তো এখন দেখার যে সিএসকে এটাকে কত জলদি রেকটিফাই করতে পারে এবং এর বিকল্প হিসাবে ওই পজিশনে 4 নম্বর পজিশনে কাকে খেলায় এখন সেটাই দেখার। তো সিএসকের জন্য তো খুবই খারাপ খবর। তো প্রথম ম্যাচ আছে রাজস্থানের সঙ্গে, তো ওই ম্যাচটা কেমন খেলছে এখন দেখার। তো কেউ মিস করবে না গাইস খেলাটা দেখতে। তো ঠিক আছে গাইস, তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করে দিবে আর চ্যানেলে প্রথমবার এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।